আসসালামু আলাইকুম। মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আপনাদের একটি নতুন মজার গল্প শোনাব। শিরোনাম: দোয়ার শক্তি, এক বিধবা মায়ের কান্না। বর্ণনা: এই গল্পে আমরা শুনব এক দরিদ্র বিধবা মা ও তার ছোট ছেলের জীবনের ঘটনা, যেখানে দোয়া ও আল্লাহর উপর তাওয়াক্কুল কিভাবে তাদের জীবন বদলে দিয়েছিল। গল্পটি আমাদের শেখায় যে আল্লাহর কাছে করা আন্তরিক দোয়া কখনোই বৃথা যায় না। এটি একটি হৃদয়স্পর্শী, শিক্ষা ও ঈমানবর্ধক ইসলামিক গল্প। গল্প: দোয়ার শক্তি, এক বিধবা মায়ের কান্না। প্রথম অংশ: পরিচয় ও কষ্টের জীবন। এক গ্রামে বাস করত খাদিজা নামের এক বিধবা মা। স্বামী মারা যাওয়ার পর থেকে সে একমাত্র ছেলেকে নিয়ে খুব কষ্টে জীবন কাটাত। তার ঘরে খাবার নেই, টাকা নেই, কাজও নেই। কিন্তু খাদিজার ঈমান ছিল দৃঢ়। প্রতিদিন ফজরের পর সে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করত। হে আল্লাহ, তুমি তো রিজিক দানকারী, আমার এই ছেলেটির জন্য একটু খাবার দাও, একটু আশ্রয় দাও। আমি তোমার উপর ভরসা করেছি। দ্বিতীয় অংশ: ছেলের শিক্ষা ও সংকট। খাদিজার ছেলে হাসান ছিল অত্যন্ত মেধাবী ও আল্লাহভক্ত। সে গ্রামের মাদ্রাসায় পড়ত। কিন্তু একদিন হঠাৎ করেই তাদের ঘরে কোনো খাবার রইল না। 3 দিন না খেয়ে মা ছেলে কেবল পানিতে দিন কাটায়। হাসান মাকে জিজ্ঞেস করে, আম্মু, আপনি তো প্রতিদিন দোয়া করেন, আল্লাহ শুনে না? খাদিজা চোখে পানি নিয়ে বলল, বাবা, আল্লাহ সব শুনেন, তিনি দেরি করেন কিন্তু ফিরিয়ে দেন না। একদিন ঠিকই আমাদের দোয়া কবুল হবে। তৃতীয় অংশ: আল্লাহর পরিকল্পনা। সেই সময় এক ধনী বণিক কাফেলার সঙ্গে শহর থেকে গ্রামে আসছিল। হঠাৎ তারা রাস্তা হারিয়ে ফেলে। সন্ধ্যা হয়ে যায়, অন্ধকারে তারা খাদিজার কুঁড়েঘরের কাছে আশ্রয় নেয়। খাদিজা অতিথিদের জন্য যা ছিল তা দিয়েই আপ্যায়ন করে। ধনী বণিক এই দরিদ্র মহিলার আতিথেয়তায় মুগ্ধ হয়। পরদিন ধনী বণিক বিদায় নেয়ার সময় খাদিজার হাতে একটি থলি দিয়ে বলে, আপনার আতিথেয়তায় আমি মুগ্ধ। এটা সামান্য কৃতজ্ঞতা। খাদিজা থলিটি খুলে দেখে সেটিতে অনেক স্বর্ণমুদ্রা ও একটি চাকরির প্রস্তাব। বণিক বলেছিল, আপনার ছেলে শহরের একটি ইসলামী মাদ্রাসায় বিনা খরচে পড়তে পারবে। আমি ব্যবস্থা করব। চতুর্থ অংশ: দোয়ার কবুল হওয়া ও ঈমানের শিক্ষা। খাদিজা সিজদায় পড়ে যায়, কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, তুমি শুনেছ আমার কান্না, কবুল করেছ আমার দোয়া। হাসান শহরের নামকরা হাফেজ ও আলেম হয়ে ওঠে। সে বলে, আমার আম্মুর দোয়া আর আল্লাহর রহমতেই আমাকে এই অবস্থানে এনেছে। গল্পের শিক্ষা: আল্লাহ দোয়া শুনেন, তিনি কখনো ফেরান না। দোয়া করতে করতে কখনো হতাশ হওয়া যাবে না। কষ্টের মাঝে আল্লাহর উপর তাওয়াক্কুল করাই মুসলমানের বড় শক্তি। ছোট ছোট কাজও আল্লাহর জন্য করলে তা বড় সওয়াবে পরিণত হয়। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।